আসসালামু আলাইকুম। রাজনীতিতে প্রতিহিংসা নয়, প্রতিযোগিতা হোক। এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনেক কিছুই ঘটে গেছে। আমার গলা ভাঙ্গা ছিল, তাই কিছু কথা শেয়ার করার ছিল, কিন্তু বলতে পারিনি। আজকে বলতে চাই, এই নির্বাচনে আমরা কাউকে কষ্ট দিয়ে কথা বলার চেষ্টা করিনি। কেউ যদি ঝামেলা করতে গেছে, তাকেও আমরা বুকে জড়িয়ে নিয়ে ঝামেলা যেন না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। কিন্তু এই নির্বাচনকে ঘিরে বিভিন্ন কথা বলছে। আসলে নির্বাচনে বিভিন্ন মতবাদ থাকবে, মত পার্থক্য থাকবে, এক একজন এক একটা দল করে অবশ্যই মত পার্থক্য থাকবে। তবে একটা কথা আমি শেয়ার করতে চাই, সেটা হলো নির্বাচনের দিনে আমি যখন ফজরের নামাজ আসলে কেন্দ্রেই গিয়ে পড়ছি, ফজরের পরে যখন 9টা-10টা বেজে গেছে, তখন আসলে আমাদের যারা ভলান্টিয়ার ছিল তাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম যে সামান্য কিছু যারা ভলান্টিয়ার থাকবে তাদেরকে সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা যায় কি না। ওই অনুযায়ী আমরা সামান্য খাবারের ব্যবস্থা করেছিলাম। আজকে কথাগুলো কেন বলছি, রাজনীতিতে মানুষ যে কতটা প্রতিহিংসা পরায়ণ, এজন্য কথাগুলো বলছি। যখন নাস্তা রেডি হয়ে গেল, তখন আমি রাস্তার এক পাশে গিয়ে নাস্তাগুলো নিয়ে আমি ভলান্টিয়ারদের ডেকে সবাইকে এক এক করে দিচ্ছি। দেওয়ার পরে শেষ পর্যায়ে হয়তো 4-5টা প্যাকেট ছিল। ওই ক্ষেত্রে তখন রাস্তার পাশে আর একটা বাড়ি ছিল, আমি ফোন আসছে, তখন আমি ওই বাড়ির ভিতরে ঢুকছি। তখন ওই বাড়ির যে লোক ছিল, সে যে বিএনপির সমর্থিত লোক ছিল তা আমি জানি না। অর্থাৎ আমি ফোনে কথা বলতে গেছি, তখন আমার হাতে খাবার দেখে অনেকেই আমার কাছে গেছে, খাবার চাইছে, আমি খাবার দিছি। ওই যে লোকটা ছিল ওই বাড়ির, উনি মেবি ওই বাড়ির মালিক। উনি আমার সাথে যে ব্যবহারটা করছে, আসলে একজন মানুষ হিসাবে এরকম ব্যবহার করতে পারে না। আমি তার সাথে কোনো খারাপ ব্যবহার করি না। সে আইসাই বলল, এখান থেকে বেরিয়ে যান। আমি ভাই একটু ফোনে কথা বলতেছি, কয় না এখান থেকে বেরিয়ে যান, আমার বাড়ির ভিতরে দাড়ি পাল্লার খাবার বিতরণ করতে পারবেন না। আমি কেনা সমস্যা নাই, আমি চলে যাচ্ছি, খাবার বিতরণ করছি না, আমি তো আমার ফোন আসছে এই জন্য আসছি, 2-1 জন আমার কাছে আসছে, আমি চলে যাচ্ছি। কয় বেরিয়ে যান। উনি এক প্রকার আমার সাথে যেভাবে রিয়েক্ট করছে, মনে হচ্ছে যে উনি আমাকে মারতে আসছে।